আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ভ্যাট বাড়ালে দেশে বহু মানুষ দরিদ্র হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন যে ঋণের চাপ ও রাজস্ব আহরণের ঘাটতির শঙ্কা নিয়েই আসছে আগামী অর্থবছরের বাজেট। তাই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো চ্যালেঞ্জিং হয়ে গেছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাজেট নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আসছে 2026-27 অর্থ বছরের জন্য 9 লাখ কোটি টাকার বেশি উচ্চাভিলাষী বাজেট দিতে যাচ্ছে সরকার। এর অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে রাজস্ব আহরণ ও ঘাটতি পূরণে ঋণের উৎস নিশ্চিত করা। আসছে 2026-27 অর্থ বছরের জন্য 9 লাখ কোটি টাকার বেশি উচ্চাভিলাষী বাজেট দিতে যাচ্ছে সরকার। এর অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে রাজস্ব আহরণ ও ঘাটতি পূরণে ঋণের উৎস নিশ্চিত করা। পরিষ্কার যদি আমরা বলতে চাই, আসছে বাজেটের বিভিন্ন সংখ্যা নিয়ে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গোলটেবিলে অর্থোপদেষ্টা বলেন, IMF থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সকল স্তরে একই হারে ভ্যাট নেয়ার শর্ত দেয়া হয়, যা বাস্তবায়ন করলে অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। IMF আমাদেরকে বলে একই হারে ভ্যাট দিতে হবে 15%, আর আমরা তাদেরকে বলি যে যদি আমি 15% ভ্যাট সব পণ্যের ক্ষেত্রে দেই তাহলে আমার হচ্ছে 1,65,00,000 লোক দরিদ্র সীমার নিচে চলে যাবে। পতিত আওয়ামী সরকারের নেয়া ঋণ ও অর্থ লুটপাটে বিগত সময়ে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধারাবাহিকভাবে কমেছে, যা আগামীতে ধীরে ধীরে বাড়ানোর আশ্বাসও দেন অর্থ উপদেষ্টা। অতীতে পরিচালন ব্যয় বেড়েছে, কিন্তু বার্ষিক কর্মসূচির বাস্তবায়ন হার কমেছে। এটা একটা বড় রকমের স্ট্রাকচারাল প্রবলেম। আমাদের 5 বছরে আকাঙ্ক্ষা হচ্ছে আস্তে আস্তে পরিচালন ব্যয় কমতে থাকবে আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় বাড়বে। আলোচনায় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আসছে বাজেটে দুর্নীতি বন্ধ ও অপচয় কমানো হবে। এই সরকার কাজ শুরু করছে, বিল্ডিং যদি দরকার হয় করা হবে, কিন্তু আগে ভাড়া বাসা করে হলেও কাজটা শুরু করেন, দেন আপনি বিল্ডিং বানান, যাতে করে আমাদের হাতে যেহেতু সময় আনলিমিটেড নেই, আমরা ফলাফলের দিকে এখানে যেতে পারি। নতুন বাজেটে কৃষিখাতের উন্নয়নে টেকসই প্রকল্প বাস্তবায়নে জোর দেন আলোচকরা। খুশিতে হবে এবং সেখানে আপনারা। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।